আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে আমাকে একটি ভোট দিবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা অনুযায়ী, আপনাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমি কাজ করে যাব এবং এই এলাকার যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চল অত্যন্ত অবহেলিত। আমাদের এখানে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে এই জনপদটি। এখানে যানজট, দূষণ, গ্যাস, রাস্তাঘাটের ভাঙ্গাচোরা, বর্জ্য ব্যবস্থাপনা, মশামাছি উপদ্রব সহ নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হয়ে রয়েছি। আমরা কথা দিচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করে আমাকে দায়িত্ব দেন, আমরা অবশ্যই এই সকল যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো আমাদের দিনকে দিন আমাদের ভোগান্তিতে এখানে বসবাস করতে হচ্ছে, সেগুলো যেরকম নিরসন করব। এর পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে সকল সংস্কার প্রস্তাব আমরা সকল দল মিলে, বিশেষ করে যুগপৎ আন্দোলন এবং গণঅভ্যুত্থানের পক্ষে যে সকল রাজনৈতিক শক্তি ছিল, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সবগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব 31 দফার আলোকে ইনশাআল্লাহ। তো উপস্থিত এলাকাবাসী, আরেকটা শেষ আপনাদের কাছে যে অনুরোধ জানাতে চাই যে আমার পক্ষে হয়তো প্রত্যেকটা বাড়িতে যাওয়া সম্ভব নয়, যেহেতু সময় খুব বেশি নেই, তাই আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যেরকম ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পরিবার পরিজন প্রতিবেশী যারাই রয়েছেন, আমার পক্ষ থেকে একটি সালাম আপনারা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আমাকে এই সাহায্যটুকু করবেন। এবং আমরা আশা রাখি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভোটে আমরা জয়লাভ করব এবং ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে এই ঢাকা 6 আসনটি, এই ঐতিহ্যবাহী আসন, যে আসনে 1991 সালে আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করেছিল। 1996 সালে ঢাকা শহরের একমাত্র আসন যেটি ধানের শীষের পক্ষে বিজয় লাভ করেছিল, এই ঐতিহ্যবাসী বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালি বংশালের এই অঞ্চলের জনগণ, আপনাদের উপর আমি আশা রাখছি, আস্থা রাখছি, আপনারাও একইভাবে আমার উপর আস্থা রাখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি এগুলো শুধু কথার মধ্যে সীমিত থাকবে না, আমরা অবশ্যই এগুলোকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে আপনাদেরকে পাশে নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। 12 তারিখ সকাল সকাল ফজরের নামাজের সময় আপনারা ভোট কেন্দ্রে, বিশেষ করে আমাদের যারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন, আপনাদেরকে আগের দিন রাত 12টা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা ফজরের নামাজ প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাতের সাথে আদায় করে ইনশাআল্লাহ আমরা আমাদের এই নির্বাচনী যে প্রচার অভিযান এটিকে সফল করব এবং নির্বাচনের ব্যাপক বিপুল ভোটে জয়লাভ করে আমরা সরকার গঠন করব। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। এলাকাবাসীকে বলে যায়, মা বোনদের বলে যায়, এলাকাবাসীকে বলে যায়, মুরব্বীদের বলে যায়, ধানের শীষে ভোট চাই।